বুনো হাতির তাণ্ডবে বাড়ি ভাঙচুর, আতঙ্কে পরিবার। মঙ্গলবার রাতে ফালাকাটার বাদাইটারি গ্রামে প্রায় 40টি বুনো হাতির একটি দল ঢুকে পড়ে। এর আগে গ্রামে হাতির হানা না হলেও এবারের প্রথম এমন ঘটনা ঘটল। হাতির দল গ্রামের বাসিন্দা গোপিন চাঁদ মণ্ডলের বাড়িতে তাণ্ডব চালায়। হাতিরা গোপিন বাবুর বাড়ির রান্নাঘর ভেঙে গুড়িয়ে দেয় এবং প্রায় 1 ঘন্টা ধরে বাড়ির আশেপাশে অবস্থান করে 50টিরও বেশি কলা গাছ সাবার করে। এমনকি শোবার ঘরের বারান্দায় রাখা ভুট্টাও খেয়ে ফেলে। যখন হাতিরা রান্নাঘর ভাঙছিল এবং বারান্দায় ভুট্টা খাচ্ছিল, তখন পরিবারের সদস্যরা ঘরের এক কোণে আটকা পড়েছিলেন, কারণ বাইরে বেরোনোর কোনো উপায় ছিল না। উঠোন ও বারান্দায় হাতি থাকায় ঘর থেকে বেরোলে বিপদ হতে পারত। এই ঘটনার পর গোপিন চাঁদ মণ্ডল এখনও ভয়ে কাঁপছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। রেঞ্জার অয়ন চক্রবর্তী জানিয়েছেন, রোজ রাতে নজরদারি চালানো হচ্ছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি জানান। এই বিষয়ে কি জানালেন গোপিন চাঁদ মণ্ডল, শুনুন একবার। হাতি কি ক্ষতি করলো আপনার বলে? ক্ষতি করছে, আমার ঘর বাড়ি ভাঙছে, ভুট্টা খাইছে। আমরা তো ঘরে ছিলাম, কারণ ঘরেতে বাইরে দিয়ে যে উঠানের মধ্যে হাতি। এখন আমরা কি করবো দিশে পাচ্ছি না। কতগুলো হাতি ছিল? অনেকগুলো হাতি ছিল, বাড়ির চারদিকে ঘেরাও করছে। তবু কতগুলো হবে? 15-20টা তো হবেই। 15-20টা? হ্যাঁ। এইটা কি রান্নাঘর? এটা রান্নাঘর, এগুলো একদম পাল্টি করে দিয়েছিল, এগুলো আমরা তো উঠাইছি। আচ্ছা। সম্পূর্ণ এগুলো গরু ঘর ভাঙছে দিয়ে। ভুট্টা কোত্থেকে খেয়েছে? এটা আমাদের ঘরের বারান্দার থেকে। পাকা ঘরের বারান্দা থেকে? বারান্দার থেকে। আচ্ছা, কটার দিকে হাতি আসছিল? হাতি আসছে আমি টের পাইছি 2টার থেকে। 2টার থেকে সময়? 3টা অবধি যে ছিল একদম কন্টেনার পরে ডিপার্টমেন্ট ঢুকছে। 1 ঘন্টা ছিল? 1 ঘন্টা। তারপরে ডিপার্টমেন্টের মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে হাতি তাড়িয়ে নিয়ে যায়? তাড়িয়ে নিয়ে যায়। আচ্ছা, এর আগেও কি এই এলাকায় হাতি এসেছিল? আর এদিকে আসেনি, অনেকদিন আগে আসছিল, আমরা ছোটবেলা তখন আসছিল। আচ্ছা আচ্ছা, মানে এদিকে হাতি আসে না বললেই চলে? চলে, হ্যাঁ। এই হাতি মানে আতঙ্কে আছেন? আতঙ্ক মানে আমি তো কথা বলতে পারিনি। আপনার চোখে জল দেখা যাচ্ছে, এটা কিসের জন্য? ভয়ে নাকি? ভয়ে। হ্যাঁ, হাতির ভয়ে? হাতির ভয়ে। আর যখন হাতি এই রান্নাঘর ভাঙছিল, আপনারা থাকার ঘরে ছিলেন, পাকা ঘরে? থাকার ঘরে ছিলাম। আচ্ছা, মেয়ে কিনে এক কোনার মধ্যে আমরা আলনার ভিতরে মানে কাপড় চোপড়ের ভিতরে আচ্ছা। কোনো হাতি এই ঘর ভাঙছিল, আবার কোনো হাতি ওই বারান্দা ভুট্টা খাচ্ছিল? হ্যাঁ। আপনারা এতটাই ভয়ে আছেন যে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে? এত ভয়, মানে আর কি বলবো, বলো। যেহেতু এই এলাকায় হাতি সাধারণত আসে না, আসে না, তার জন্যই মানে এই মানে আতঙ্কটা বেশি। বেশি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কয়জন ছিলেন? আমরা ছোট মেয়ে ছিল আর আমরা স্বামী স্ত্রী দুজন। ছোট মেয়ে, আপনি স্বামী স্ত্রী। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বাদাইটারি। বাদাইটারি। এতটা ভয়ের কারণ কি? কারণ হাতি তো এদিকে আসেই, মানে খাউচতপাড়া এইসব আসে, আমাদের এই সাইডে আসে না। না, মানে আতঙ্ক কি আপনার এখনো রয়েছে? এখনো আছে, বুকে এখনো মানে কাঁপতেছে। কাঁপতেছে? এই জার্জিরে আপনার এই চোখে জল মনে হচ্ছে? হ্যাঁ। মানে আমরা অনেক জায়গায় খবর করি, কিন্তু কারোর চোখে আমরা জল দেখি না। মনে হচ্ছে যে আপনি প্রচণ্ড আতঙ্কে আছেন। আতঙ্ক তো মানে কি বলবো, বলার মতো রাস্তাই নেই, আমার মুখে আওয়াজই বের হচ্ছে না। এই বন দপ্তরকে জানিয়েছেন? না, আমরা জানাইনি। কালকে রাতে তো ওরাই তাড়িয়ে নিয়ে গেছিল হাতি? নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি ভয়ে আতঙ্কে আছেন। আতঙ্কে আছে। কি নাম আপনার? আমার নাম গোপিন চাঁদ মণ্ডল। গোপিন চাঁদ মণ্ডল। মণ্ডল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জায়গার নাম বাদাইটারি? বাদাইটারি। আচ্ছা আচ্ছা, আর কি ক্ষতি করেছে বললেন? আর ক্ষতি করেছি মানে আমাদের কুবের ঘর ভাঙছে, তারপরে যে কলা গাছটা যে একদম তসমস করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা গোয়াল ঘরটা ভাঙছে। আচ্ছা, ঠিক আছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।